মুহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর এই জিকিরগুলো কেন করব? এর ৩ নাম্বার কারণ হলো আলহামদুলিল্লাহ হলো শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর কাছে আমরা যেই দোয়াগুলো করি এর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন শ্রেষ্ঠ জিকির কি? শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ দোয়া কি? শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। যেহেতু হাদিসে এটাকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এজন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ৪ নাম্বার, আলহামদুলিল্লাহ কেন পাঠ করব? এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করা হয়। আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করা হয়। দুনিয়াতে দেখেন না, কারো কাছ থেকে কিছু পেতে হলে তার তোষামোদি করতে হয়। মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী থেকে কিছু পেতে হলে তার গুণাগুণ বর্ণনা করতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে তার গুণাবলী বর্ণনা করা হয়। দুনিয়ার মানুষের অবস্থাটা যদি এমন হয়, তো আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আমরা সকলেই চাই। এই জন্যই সূরা ফাতিহার অর্থটা শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছি। প্রথম ৩ আয়াতে আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা পাঠ করা হয়েছে। ৪ নাম্বার বাক্যে আয়াতে আল্লাহ এবং তার বান্দা দুইজনের মাঝে ভাগ করে নেওয়া হয়েছে। তারপর থেকে বান্দার জন্য চাওয়া হয়েছে, আগে প্রশংসা করা হয়েছে। সুতরাং আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর প্রশংসা পাঠ করা হয়। এবার আমরা জানবো আলহামদুলিল্লাহ জন্যই পাঠ করব যে আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়। আল্লাহর প্রশংসা করলে বান্দা যা চায় আল্লাহ তাই দান করেন। দলিল মিশকাতুল মাসাবিহের 2617 নম্বর হাদিসের বর্ণনা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال علمني كلاما أقول فقال النبي صلى الله عليه وسلم قل لا إله إلا الله سبحان الله كثيرا الحمد لله كبيرا الله أكبر ولا حول ولا قوة إلا بالله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু বাক্য শিক্ষা দিন, যে বাক্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করব। এমন কিছু বাক্য শিখান যেটার মাধ্যমে আমি আল্লাহর প্রিয় পাত্র হব, আল্লাহকে ডাকতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি যদি অর্থ বুঝে থাকেন এই বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখেন। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করছি, আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই 4টা বাক্য কার প্রশংসা করা হচ্ছে? অর্থের দিকে খেয়াল করলে দেখা যায় 4টা বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে। ওই সাহাবী, ওই বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা লিরাব্বি ওয়া মাযা লি। এই 4টা বাক্যের মাধ্যমেই তো আল্লাহর প্রশংসা করলাম। আমি তো আপনার কাছে বলেছিলাম যেটার মাধ্যমে আমি কিছু পাবো, তো আল্লাহর প্রশংসা করলাম, আমি কিছু পাবো, ওই বাক্য কোথায়? এর মাধ্যমে তো আল্লাহর প্রশংসা করা হলো, আমার কিছুই চাওয়া হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে সাহাবীকে বলে দিলেন, কুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ও সাহাবী, তুমি বলো,
আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার উপর রহম করেন, ওয়াগফিরলি, আমাকে ক্ষমা করে দেন, ওয়ারযুকনি, আমাকে উত্তম জায়গা থেকে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। প্রথম যে বাক্যগুলো বললেন এই বাক্যগুলো আল্লাহর জন্য ছিল, এজন্য পরে বাক্য শিখাইলেন যে আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারবো এমন বাক্য শিখান। তো রাসূল একটা দোয়া শিখাইলেন, এজন্য প্রথমে ওই বাক্যগুলো পড়ে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নেন। কি বুঝলাম? যদি আল্লাহর কাছে কিছু দোয়া চাইতে হয় এজন্য শুরুতে কিছু জিকির করে নেবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জানলাম 4 নাম্বার পয়েন্ট যে এই বাক্যগুলো আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করেন। আমাদের মনে আশা আছে না? সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়, ব্যবসায় যেন আমি সফল হতে পারি, সন্তানটা যেন সহি সালামতে বিদেশের বাড়িতে যেতে পারে। মনে কত তামান্না, স্ত্রীকে নিয়ে শুয়ে শুয়ে প্ল্যান করি সংসারটা কিভাবে এগিয়ে যেতে পারে। আল্লাহর কাছে চাই, নামাজ পড়ে আমরা চাই। আল্লাহ বলতেছেন তুমি যা চাও আমি কবুল করব, শুধু পদ্ধতিটা নবীর সুন্নত তরিকায় বানায় নাও। সুন্নত তরিকা হলো দোয়ার আগে আপনি একটা ভালো কাজ করে নিবেন, কয়েকটা জিকির করে নিবেন, দুরূদ শরীফ পড়ে নিবেন, দোয়া করবেন। তো আস-সামা আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা হাত্তা লা ইউসাল্লি আলান নবী। দুরূদ পড়ে যখন দোয়া করবেন আসমান এবং জমিনের মাঝে যতই ফাঁকা হোক না কেন জমিনে বসে দোয়া করবেন, সাথে সাথে দোয়াটা আল্লাহর আরশে পৌঁছে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? 4 নাম্বার পয়েন্টে জানলাম যে দোয়ার আগে আমার দোয়া কবুল হওয়ার জন্য এই জিকিরগুলো করে নিবে। এই জিকিরের একটা ফজিলত 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হলো এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দেন। আমরা অনেক সময় খরা হয় না, খরা আসে, রহমতের বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে ফসলের জমিতে ধান শুকাইতে পারে না, অনেক দুর্ভিক্ষ দেখা দেয়, বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই। অনেক সময় আবার বৃষ্টি হয় অতিবৃষ্টি, সেটাও ক্ষতিকর। আলহামদুলিল্লাহ পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দান করেন, রহমতের বৃষ্টি দান করেন। সুনানে আবি দাউদের 1173 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। চলেন হাদিসটা শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যমে আসমান থেকে রহমতের বৃষ্টি নিয়ে এসেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فشكى النبي قحوط المطر فأمر النبي صلى الله عليه وسلم بالمنبر। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম একদিন রাসূলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আমরা সমস্যার মধ্যে আছি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করেন। অনেক সময় আপনারা গিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে বলেন না যে হুজুর একটু দোয়া করে দেন, অভাব অনটনে আছে, দোয়া করে দেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হলে একটু ভালো হতো। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আমরা সমস্যায় আছি, বৃষ্টি না হলে তো আমাদের সমস্যা হবে আরো বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠের মধ্যে একটা মিম্বর স্থাপন করার আদেশ দিলেন। খোলা মাঠের মধ্যে একটা মিম্বর বসানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরের মধ্যে আগমন করলেন, ওখানে গিয়ে একটা ভাষণ দিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করলেন, পাঠ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি পাঠ করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহাটা পাঠ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন ঘর থেকে বের হয়েছিলেন আমি আকাশের দিকে তাকিয়ে দেখি কত সুন্দর শুভ্র চকচকে সূর্যটা তীব্র প্রখরতা নিয়ে জমিনের দিকে তাক হয়ে আছে। সূর্যের প্রখরতা ছিল, সূর্য ছিল পুরো আকাশ জুড়ে দুপুরের তপ্ত গরম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করলেন
যখন সূরা ফাতিহা পাঠ করে আলহামদুলিল্লাহ পাঠ করে ওই মাঠ থেকে ঘরের দিকে রওনা করতেছেন, রাসূল ঘরে পৌঁছার আগেই আকাশ থেকে ঝুম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। এমন বৃষ্টি, আম্মাজান বলেন রাসূল যখন ঘরের চৌকাঠে আসলেন, বৃষ্টির কারণে রাসূল দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আকাশের দিকে আগে দেখছেন কি রৌদ্র, প্রখর রৌদ্র, অথচ দোয়া করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার আগেই আকাশ থেকে বৃষ্টি। এটা রাসূলের বরকত ছিল। সাথে সাথে এটাও বুঝতে হবে, আমাদের বিশ্বাসটা থাকতে হবে যে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি দেন। এজন্য যখন আমাদের কোনো কিছু বৃষ্টির দরকার হবে, রহমতের বৃষ্টি, তখন সূরা ফাতিহা পাঠ করব। সাথে সাথে 5 নাম্বার পয়েন্ট তো চলতেছে, একটা টিপস দিয়ে যাই। আমাদের অনেকের শিশু নাবালেগ সন্তান কান্না করে, দুধ খায় না, খাবার খায় না, এমন হয় না? এমন হয় না নাকি? শিশু বাচ্চারা কান্না করে, খাবার খেতে চায় না। এর জন্যে এবং সাথে সাথে আমাদের অনেকেরই একটা অভিযোগ, হুজুর সন্তানটা আগে অনেক ভালো ছিল, পড়াশোনা ভালো করতো, কিন্তু এত ভালো করতো, এখন মানুষের নজর লাগছে, এখন খানাও খায় না, পড়াও ভালো করে না, লেখাপড়া নষ্ট হয়ে গেছে, মানুষের নজর হয়তো লাগছে। এই জন্য দুইটার জন্যই টিপস। একটা হলো যে মা বোনরা যারা ঘরে রান্না করে অথবা বাচ্চাদেরকে যারা দুধ খাওয়ায় অথবা যারা রান্না করে তাদেরকে বলবেন সূরা ফাতিহা 3 বার অথবা 7 বার অথবা 11 বার, 3 বার 7 বার অথবা 11 বার পাঠ করে শিশুকে যখন খাওয়াবে দুধ অথবা সিরিয়াল অথবা যেটাই খাওয়ায় ওটাতে ফু দিয়ে খাওয়াবে। আর যখন আপনি আমি সবাই তো বাসায় খাবার খাই, বাচ্চারাও খাবার খায়, মা বোনরা যারা রান্না করেন তাদেরকে বলবেন 3 বার 7 বার 11 বার পড়ে এই পাতিলে ফু দিতে। এই পাতিলে ফু দিয়ে যখন আমরা খাবার খাবো, যত মানুষই নজর দেখ না কেন, এই পাতিলের খাবার যখন আমরা খাবো, ইনশাল্লাহ কোনো মানুষের নজর আর লাগবে না। বলে দিতে পারবেন না? সবাই তো সূরা ফাতিহা পারি, সূরা ফাতিহা পারি না এমন কোনো মানুষ নাই। শুধু মা বোনদেরকে এটা বলে দিবেন, ইনশাল্লাহ পারবেন তো? জি। 5 নাম্বার পয়েন্টে গেল যে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দেন, দুনিয়ার নজরগুলো আল্লাহ যে খারাপ নজর আছে এগুলো দূর করে দেন। 6 নাম্বার আলহামদুলিল্লাহ পাঠ করব আমরা এই কারণে যে আলহামদুলিল্লাহ পাঠ করলে একবার সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে বসন্তকালে দেখবেন, বসন্তকালের আগে গাছে যখন শীতকালেই তো গাছের পাতাগুলো ঝরে যায়, শুকিয়ে যায়। শুকনো গাছে যদি আপনি একটা নাড়া দেন, পাতাগুলো শুকনো, যেটা গুড়া কাটা হয়ে গেছে, ওই শুকনো গাছে যদি নাড়া দেন, শুকনো গাছের পাতাগুলো ঝরে পড়বে কিনা? দেখবেন অনেক বাচ্চারা, মুরব্বীরাও লাঠি থাকলে গাছে বাড়ি দেয়, পাতাগুলো জমিনে পড়ে। মুরব্বীরা আবার রাগ করেন না, রাসূলও বাড়ি দিতেন, দলিল দিব আমি। আবার রাগ করেন না যে মুরব্বী লাঠি দিয়ে বাড়ি দেয়, আবার কি বললেন হুজুর, কি বলে গেলেন? হ্যাঁ, উদাহরণ দিচ্ছি, রাসূলের হাদিস থেকেও দলিল দেব। আমি বুঝাতে চাচ্ছি, যখন গাছের পাতা শুকিয়ে যায়, এই শুকনো গাছে যখন ঢিমে ধরে অথবা ঠালায় ধরে ঝাঁকি দিবেন, লাঠি দিয়ে টান দিবেন, দেখবেন শুকনো গাছের পাতাগুলো ঝরে যায় না? আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন উম্মত, কোন বান্দা বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো শুকনো গাছের পাতার নে জড়িয়ে দেন। এবার দলিল নেন। সুনানুত তিরমিজির 3533 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مر النبي صلى الله عليه وسلم بشجرة يابسة الورق فضربها بعصاه فتناثر الورق। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা শুকনো গাছের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। যেই গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছিল, রাসূলের হাতে একটা লাঠি ছিল। বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে হাঁটে না? রাসূলের হাতেও একটা লাঠি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরাবাহা বিআসাউ ফাতানাসারা ওয়ারাক, রাসূল লাঠিটা দিয়ে ওই গাছের ডালার মধ্যে একটা টান দিলেন, নাড়া দিলেন।
ওই গাছের পাতাগুলো জমিনের মধ্যে পড়ে গেল, গাছের শুকনো পাতাগুলো জমিনের মধ্যে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল হামদালিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা তুসাকিত মিন জুনুবিল আবদি কামা তাসাকাত ওয়ারাকা হাদিহিশ শাজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন বান্দা বান্দি যদি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই শুকনো গাছের পাতাগুলো যেইভাবে ঝরে গিয়েছে, ওই বান্দার গুনাহ খাতাগুলো ঠিক তেমনি ভাবে ঝরে যায়। গাছের শুকনো পাতা যেমনি ঝরে যায়, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে গাছের শুকনো পাতার মতো গুনাহগুলো ঝরে যায়। আমাদের গুনাহ আছে না? আমাদের গুনাহ আছে, কম বেশি সকলেরই গুনাহ আছে। এই জন্য সুবর্ণ সুযোগ, একবার সুবহানাল্লাহ বলবো, গাছের শুকনো পাতার ন্যায় আমার গুনাহ খাতা ঝরে যাবে। জোরে সরি বলি সুবহানাল্লাহ। গেল 6 নাম্বার। 7 নাম্বার, আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই জন্যই বলবো, এই আসমান এবং জমিনের মাঝে আমার আপনার কত ধরনের পছন্দ আছে। আমার কাছে আমার ব্যবসা পছন্দ, আমার চাকরি পছন্দ, আমার স্ত্রী পছন্দ, আমার ব্যবসা, আমার সন্তান আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, এর মাঝে সবচেয়ে বেশি রাসূলের কাছে পছন্দ ছিল এই 4টা বাক্য। রাসূলের কাছে আসমান জমিনের মাঝে যা কিছু আছে, সবচেয়ে বেশি পছন্দ ছিল এই 4টা বাক্য। বুঝলেন? রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দ এই 4টা বাক্য। সহিহুত তারগীবের 1545 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أكون سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لأحب إلى الله من كل شيء ما بين السماء والأرض. الله الحبيب صلى الله عليه وسلم فرمان لأن أكون سبحان الله والحمد لله سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر। এই 4টা বাক্য পাঠ করা, নবী বলেন আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, আমার কাছে এই 4টা বাক্য সবচেয়ে বেশি প্রিয়।